নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে পুর দেওয়া ছোলার ডালের বড়া। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ ছোলার ডাল। আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সার জারে ডালটাকে আমি পেস্ট করে নেব। দিয়ে দেব ডালের মধ্যে 2 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। এটা জল ছাড়া পেস্টটা করব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। একটু দানা ভাব থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এই রকমভাবেই পেস্টটা করবেন। যতটা জল কম দিয়ে পেস্টটা করতে পারবেন ততটাই ভালো। এবারে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এটা খুব ভালো করে 2 মিনিট ফেটিয়ে নেব। যত ফেটানো হবে ছোলার ডালের বড়াগুলো ততটা ভালো হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে এটা আমি সরিয়ে নেব। এবারে একটা কাঁচি নিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি কোরানো নারকেল। এবারে দিয়ে দেব জল ঝরানো 1 কাপ টক দই। দেব স্বাদ মতো নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা কোচানো। অল্প একটু দেব চিনি। দেব কিছুটা কোচানো বাদাম। এবারে ছোট একটা গ্যাসে কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে। দেব একটু কারি পাতা। এটা ভাজা হয়ে গেলে এটা আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু এবারে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব, তাহলে একটু টাইট ভাব হয়ে যাবে। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে দেব 1 চামচ মৌরি, 2টো দারচিনি, 2টো ফাটানো এলাচ, অল্প একটু দেব হিং, কিছুটা কারি পাতা দিয়ে দেব অল্প একটু থেতো করা আদা। খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব 2টো পেস্ট করা টমেটো। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর যেন তেলটা ছেড়ে যায়। টমেটো থেকে তেল ছেড়ে গেছে দেখুন। এবারে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব বেশ অনেকটা জল, ডাল বাটার জল। এবারে চাপা দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটতে দেব। এদিকে আমি বড়াগুলো করে নেব। প্রথমে আমি পুরটা নেব, নারকেলের পুরটা একটু লম্বা শেপে করে নেব। ডালের ওপরে দেব, দিয়ে ডালের কোট করে নেব পুরের মধ্যে।
খুব ভালো করে কোট করে নিয়েছি। এবারে এটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই রকমভাবে সব বড়াগুলো আমি করে নেব, করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি লো ফ্লেমে ফুটতে দেব চাপা দিয়ে। 5 মিনিট পর আসছি, দেখুন নিচেটা আমার হয়ে গেছে। আমি একটা করে উল্টে দেব। আমার জায়গাটা খুব ছোট হয়ে গেছে, এই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন নিচের দিকটা কত ভালোভাবে হয়ে গেছে, ভাজা ছাড়াই জলের ভাপে কত সুন্দর এই বড়াগুলো হয়ে গেল। আর একটু এটা ফুটতে দেব। দেখুন ডালের বড়াগুলো আমার সব হয়ে গেছে। দেখুন একটাও কাঁচা নেই। এবারে এগুলো আমি নামিয়ে নেব। তেলে ভাজা ছাড়াই কত সুন্দর বড়াগুলো আমার হয়ে গেছে। এই রকমভাবে আপনারা অবশ্যই আমার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি,